মুনাফেক ছাড়া, মূর্খ ছাড়া, নেফাকের অন্ধকার কাপড়ে হৃদয় ঢেকে গেছে যা, সে ছাড়া কেউ রবিউল আউয়াল মাসে ফতুয়াবাজি করে মিলাদ, কেয়াম, সালাত ও সালাম, ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিলের বিরোধিতা করতে পারে না। রাসূলুল্লাহর জন্মদিনকে কেন্দ্র করে ঝগড়া করা যাবে না, বেদাত করা যাবে না। মিলাদুন নবী অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এইটাই মিলাদুন নবী মানে এইটাই। তো এইখানে সমস্যা কোথায়? এতটুকুই। তাহলে এখন থেকে আমরা জানবো যে মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শেষ। প্রথম কথা, ঈদ অর্থ কি? ঈদ অর্থ উৎসব, আনন্দ। এটা হলো ঈদের অর্থ। কোরআনেও আছে ঈদ শব্দটা। আল্লাহ পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছেন। ঈসা নবীর অনুসারীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবদার জানিয়েছিলেন, আল্লাহ যেন আসমান থেকে দস্তরখান ভর্তি, খাঞ্চা ভর্তি খাবার পাঠায়। তো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য দস্তরখান পাঠান, মানে দস্তরখান ভর্তি খাদ্য পাঠান। তাকুনু লানা ঈদা, যেটা আমাদের জন্য লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের জন্য, আমাদের পূর্বাপর সকলের জন্য উৎসবের কারণ হয়। ব্যাখ্যা আছে অনেক। যাক, ঈদ শব্দটা কোরআনে আছে, সূরা মাইদার মধ্যে ঈদ শব্দটা আছে। তো ঈদের অর্থ হলো উৎসব, আনন্দ। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? আবু দাউদ শরীফের হাদিস, 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর দেখলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী দুইটা দিনে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। কয় দিনে? 2 দিনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2 দিনের পরিবর্তে তোমরা যে খেল তামাশা করো, এটার পরিবর্তে আল্লাহর ইবাদতের মাধ্যমে কিছু আনন্দ করার জন্য আল্লাহ 2টা দিন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, রমজান শেষ করার পর যে ঈদ করি আমরা। আরেকটা হলো ঈদুল আজহা, জিলহজের 10 তারিখে যে ঈদ পালন করি। তাহলে এটা ইসলামে আমরা ঈদ পেয়ে গেলাম। বলেন তো, ইসলামে আমরা কয়টা ঈদের কথা পাইলাম? একটা রমজান পরবর্তী ঈদ, আর একটা জিলহজের 10 তারিখের ঈদ। সহিহ বুখারীর বর্ণনা, 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। হাদিস থেকে আমাদের শিক্ষা কি বললেন? কয় ঈদ? 2 ঈদের নামাজ। তাহলে ঈদ কয়টা পেলাম? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার, 2বার না, অসংখ্যবার 2 ঈদের নামাজ আদায় করেছি আজান এবং ইকামত ছাড়া। একবার, 2বার না, অসংখ্যবার 2 ঈদের নামাজ আদায় করেছি আজান এবং ইকামত ছাড়া। আমাদের এই হাদিস থেকে শিক্ষা, ঈদের নামাজ নবীর সাথে কয়টা পড়ছে? আরে কয় ঈদের নামাজ? তাহলে একবার, 2বার না, অসংখ্যবার 2 ঈদের নামাজ। বলেন তো শব্দটা 2 ঈদ। হ্যাঁ,
তাহলে আবু দাউদের 1134, বুখারীর 963, আবু দাউদের 1148, তিনও হাদিসে আমরা দুটি ঈদের কথা পাইলাম। প্রথমে জানলাম ঈদের অর্থ, এরপরে জানলাম ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার কথা, মিলাদুন নবী অর্থ কি? মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে সবাই বুঝে থাকলে বলেন, শুধু মিলাদ এতটুকুর অর্থ কি? সবাই বলেন না, আপনাদের মাথায় কিন্তু অন্য একটা এসে গেছে, মিলাদ কইলি ওইটা না, মিলাদ অর্থ যেটা সেটা বলেন। মিলাদ অর্থ কি? ভালো করে বুঝেন, বই একদম মুখস্থ করেন। মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন মিলাদ অর্থ কি আর মিলাদুন নবী অর্থ কি? তো শেষ, এই তো এইটাই মিলাদুন নবী মানে এইটাই তো। এইখানে সমস্যা কোথায়? এতটুকুই। তাহলে এখন থেকে আমরা জানবো যে মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শেষ। তাহলে মিলাদ মানে জন্ম, মিলাদ মানে পৃথিবীর যার জন্ম, বাস জন্ম। এই জন্মের আরবি মিলাদ আর মিলাদের বাংলা জন্ম। মিলাদুন নবীর বাংলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এইগুলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা, রসুল কি বারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন সেই দিনটাও ছিল সোমবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন যেই বারে সেটা সোমবার। যেই বারে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই বারটাও ছিল কি বার? সোমবার। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, জন্ম তারিখ। 4 নাম্বার কিছু আছে জন্ম বার, জন্ম বার। 5 নাম্বার জন্ম তারিখ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রসুলের জন্ম তারিখ নিয়ে 7টা বক্তব্য লিখেছেন। কয়টা? 7টা। 1 নম্বর, কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2 রবিউল আউয়াল। কত? 2। 2 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল। কয়টা হলো বক্তব্য? 2টা। 3য় বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 10ই রবিউল আউয়াল। 4 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। 5 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল। 6 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলের জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেন রাসূলের জন্ম 12ই রমজান। কত? 12ই রমজান। প্রত্যেকে যুক্তি পেশ করছে এটার পিছনে। তাহলে রাসূলের জন্মের ব্যাপারে 7টি অভিমত পাওয়া যায়। 1 নাম্বার 2রা রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 10ই রবিউল আউয়াল, 4 নাম্বার 12ই রবিউল আউয়াল, 5 নাম্বার 17ই রবিউল আউয়াল, 6 নাম্বার রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 নাম্বার 12ই রমজান। এই 7টি অভিমত আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। 7টার মধ্যে উনি 4টাকে দুর্বল প্রমাণ করে 3টা নিয়ে আলোচনা করেছেন। কয়টা? 7টা বক্তব্যের মধ্যে উনি আলোচনা করেছেন 3টা নিয়ে। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে বলেন তো অভিমত পেশ করেছেন কয়টা? 7টা। 7টার মধ্যে গুরুত্ব দিয়ে ইবনে কাসির আলোচনা করেছেন কয়টা? 3টা। 2, 8, 12। তাবাকাতে ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহি তাবাকাতে ইবনে সাদ 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন।
এর মধ্যে তিনিও গুরুত্ব সহকারে আলোচনা করেছেন ৮ এবং ১২ রবিউল আউয়ালের। ইবনে কাসির আলোচনা করেছেন ৩টা গুরুত্ব দিয়ে, ২, ৮, ১২। আর তবাকাত ইবনে সাদের মধ্যে ইবনে সাদ আলোচনা করেছেন ২টা গুরুত্ব দিয়ে, ৮ এবং ১২। এবার আমরা যেহেতু ৩টা আলোচনা বেশি হচ্ছে বিভিন্ন তারিখের কিতাবে, ৮, ২, ৮, ১২, এই ৩টা বক্তব্য নিয়ে আমরা আলোচনা শুনি। খুব মন দিয়ে শুনবেন। ২ তারিখের বক্তব্যটা যিনি দিয়েছেন, তো ওই সনদের মধ্যে আপনার ২ জন ব্যক্তি আছে। সনদ মানে আমার থেকে তিনি, তার থেকে তিনি, এরকম আলোচনাকে বলা হয় কি বলেন তো? সনদ। এই সনদের মধ্যে একজনের নাম আছে ওয়াকিদি। বলেন কি নাম? ওয়াকিদি। ওয়াকিদি যিনি বর্ণনা করেছেন তার উস্তাদের নাম আবু মাশার। কি নাম? মাশার। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে আলোচনা করেছেন। এই বর্ণনার মধ্যে এসেছে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের ২ তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে। এটা হলো ওই সনদের বক্তব্য, যেই সনদে ওয়াকিদি নামে একজন ছাত্র আছে আর তার উস্তাদ আছে নাম আবু মাশার। আমি ওনার থেকে যদি বর্ণনা করি আপনাদের সামনে, তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। এটা বুঝছেননি আপনারা? উনি আমাকে একটা কথা বলছে আর আমি তার কথা আপনাদেরকে বললাম। উনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। এরকম ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই এই ওয়াকিদির ব্যাপারে বলেন, মানে ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার, এই হলো ছাত্র। ছাত্রের ব্যাপারে বলেন মাতরুকুন মা সিআতি ইলমিহি। ওয়াকিদি নামক যে ব্যক্তি, তার অনেক এলেম আছে, এলেম থাকার পরেও তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যাবে না। ইবনে হাজার বলেন এই ওয়াকিদি উনি বর্ণনা যিনি করেছেন যে রসুলের জন্ম ২ রবিউল আউয়াল, এই ওয়াকিদি মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার প্রচুর এলেম ছিল, এলেম থাকার পরেও তার বক্তব্য পরিত্যাগ করা হবে, কারণ তিনি পরিত্যাজ্য। উস্তাদের নাম আবু মাশার। কার উস্তাদ? কয় উস্তাদের বক্তব্য নেওয়া যাবে না। কেন? কয় উস্তাদ দাঈফ, উস্তাদ দুর্বল। তাহলে ছাত্র উস্তাদ ২ জনের ব্যাপারে ইবনে হাজার বললেন ছাত্রের তার প্রচুর এলেম ছিল কিন্তু তার বক্তব্য পরিত্যাজ্য, তার বক্তব্য নেওয়া যায় না, সে উল্টা পাল্টা করে। আর উস্তাদের ব্যাপারে বললেন এই উস্তাদ দুর্বল বর্ণনার ক্ষেত্রে, এই জন্য তাদের ২ জনের যে বক্তব্য ২ রবিউল আউয়াল, এই বক্তব্য গ্রহণযোগ্য না। তাহলে ২রা রবিউল আউয়াল নবীর জন্ম, এই বক্তব্যটি নিতান্তই দুর্বল, তাহলে এটাও বাদ। রয়ে গেল ২টা, ৮ এবং ১২। ৮ তারিখে রসুলের জন্ম, এই বক্তব্য যিনি দিয়েছেন ইমামুল মাগাজি ইবনু ইসহাক রহমতুল্লাহি আলাই, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য এসেছিল বাদশা আব্রাহা, সেই বছর আল্লাহ রসুলের জন্ম। মন দিয়ে শুনবেন। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনী, ফিল মানে হাতি, এই হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল যে বাদশাহ, তার নাম আব্রাহা। কি নাম বলেন তো? এই আব্রাহা যেই বছর হামলা চালানোর জন্য এসেছে, সেই বছর আল্লাহ রসুলের জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। তাহলে একটা বিষয় আমরা স্থির হয়ে গেলাম, নবীর জন্ম ওই বছর যেই বছর কাবা ধ্বংস করতে চেয়েছিল হস্তি বাহিনী। এতটুকু মনে থাকবে নি? ২রা রবিউল আউয়াল, এটা নিতান্ত দুর্বল আমরা প্রমাণ হলো। কিন্তু একটা কথা আমরা নিশ্চিত, নবীর জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালিয়েছে ওই বছর জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। তাহলে বলেন তো নবী কোন বছর জন্ম নিছে? হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, এই ব্যাপারে কারো মতভেদ আছে? এখন এই জায়গায় একটা সুন্দর কথা আছে। হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম হয়েছে। কয়দিন পর? 50 দিন পর।
তখন আমগো খোঁজ দেব যে তাহলে হস্তি বাহিনীরা হামলা চালানোর 50 দিন হিসাব করলেই তো জন্ম তারিখ বের হয়ে যায়। হ্যাঁ, হস্তি বাহিনী হামলা চালাইছে যেই বছর, ওই বছর রসুলের জন্ম, এই ব্যাপারে সারা দুনিয়ার সবাই একমত। এখন আমগো খুঁজতে হইব হস্তি বাহিনীর কতদিন পরে নবী জন্মগ্রহণ করছে। হস্তি বাহিনী কাবার উপর যখন হামলা চালায়, সেই হামলা চালানোর দিনের 50 দিন পর নবীর জন্ম। এখন আমরা যদি দেখি কবে হামলা চালাইছে, তো এই ইতিহাসটা জানলে তারিখটা পাওয়া সহজ। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়। কোন মাস? মুহররমের 13, এরপরে সফর মাস, এরপরের মাসটা রবিউল আউয়াল। হস্তি বাহিনীর হামলার 50 দিন পর হিসাব করলে রসুলের জন্ম হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখে। হস্তি বাহিনী হামলার 50 দিন পর নবীর জন্ম। মুহররমের 13 যদি বাদ দেন, এই 13 বাদ দিলে সেদিক দেয়া 13, সফর মাস 30, এই 13 আর 30 যদি বা 29 ধরেন, তাহলে হয় আপনার 42, আর 42 পরে রবিউল আউয়াল যদি 8 দিন ধরেন, এই হয় 50। আর যদি বলেন না 30 দিন, তাহলে যদি বলেন 7 দিনের পরের দিন জন্ম, তাও ওই 50ই আপনার রাখতে হবে, এর বেশি হবে না। তো হস্তি বাহিনী হামলা চালাইছে মুহররম মাস শেষ হইতে এখনো 13 দিন বাকি, তখন হামলা চালাইছে। তো মুহররমের পরের মাস সফর, সফরের পরের মাস রবিউল আউয়াল। হিসাব চালান যে হস্তি বাহিনীর হামলার 50 দিন পর জন্ম হলে রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? এবার আমার সাথে বলেন, বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক আলেমদের নিকট নবীর জন্ম 8 তারিখ, এ কথাটিই বিশুদ্ধ। হ্যাঁ, কি বললাম? মুহাক্কিক, বিচক্ষণ, বিদগ্ধ উলামায়ে কেরামের নিকট রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ, এটা তাদের কাছে বিশুদ্ধ। বাকি রয়ে গেল 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালের বর্ণনাটা কিভাবে? আফফান ইবনে মুসলিম, ওই যে আবার আগের মতো, আগে একটা বলছিলাম না উস্তাদ থেকে ছাত্র, আফফান ইবনে মুসলিম, তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। এই সাঈদ ইবনে মিনা বর্ণনা করছে নবীর সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। মনে রাখবেন, নবীর সাহাবী জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই দুইজনের আগে বর্ণনাটা শুনি যে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন রবিউল আউয়াল মিন শাহরি রবিউল আউয়াল। জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর এই দুই সাহাবী বলেন নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার জন্ম নিস। তাহলে বলেন তো, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর জাবের বললেন কোন মাসের কত তারিখে রসুলের জন্ম? রবিউল আউয়ালের 12 তারিখ। এখন কথা হলো, এই দুই সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন কে? দেখেন, সাহাবী দুইজন পেয়ে গেলাম, জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো দুই সাহাবী রাখেন। এই সাহাবী দুইজনের ছাত্র যিনি, তার নাম সাঈদ। বলেন কি নাম? এই সাঈদ থেকে হাদিস যিনি বর্ণনা করছে তার নাম আফফান। কি নাম? আচ্ছা, আমি ওলামা হযরত আছেন এই জন্য পুরো নামটা বলি। আফফানের নাম, পুরা নাম আফফান ইবনে মুসলিম, আর সাঈদের পুরা নাম সাঈদ ইবনে মিনা। তাহলে দেখেন, সাহাবী সাঈদ ইবনে মিনা আফফান, সাহাবী থেকে বর্ণনা করছে সাঈদ, সাঈদ থেকে বর্ণনা করছে আফফান। আফফান হলেন সাঈদের ছাত্র, সাঈদ হলেন নবীর সাহাবীর ছাত্র। নবীর সাহাবী বলছে নবী 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করছে। সাহাবীর ছাত্রের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন কথা হলো, এই 12ই রবিউল আউয়াল বর্ণনাকারীর মধ্যে দুইজন বর্ণনাকারী এমন, একজনের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন এই ছাত্র ওস্তাদের মাঝে আমরা একটু দেখি যে তাদের দুইজনের মাঝে হাদিস নেওয়া যাবে কিনা। দেখি, আপনারা বুঝেননি, আলেম ছাড়া অন্যরাও সহজে বুঝবেন আশা করি, আলেমরা তো সহজে বুঝবে। ওস্তাদের নাম সাঈদ। এই ওস্তাদ সাঈদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। ছাত্রের নাম আফফান, আফফানের জন্মই 134 হিজরিতে। কি বুঝছেন? বুঝে নেই। ওস্তাদ 110-এ মারা গেছে, ছাত্রের জন্ম 134-এ। তো দুইজনে উস্তাদ ছাত্র হয় কেমনে? বুঝেন? আল্লাহ জানে। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝতেছেন। ওস্তাদ মারা গেছে 110-এ, ছাত্র জন্ম নিছে 134-এ। 24 বছর পর, ওস্তাদ মৃত্যুর 24 বছর পর ছাত্রের জন্ম। তাহলে ওস্তাদ ছাত্রের সাক্ষাৎ সম্ভব? এই সম্ভব না বলে এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি', আর হাদিসে মুনকাতি' গ্রহণ করা যায় না।
আল্লাহ জানে, বুঝছেনি? আচ্ছা, ওই হাদিসে মুনকাতি এই শব্দ আপনাদের বোঝা লাগবে না, শুধু একটু বুঝেন। সাহাবী থেকে বর্ণনা করেছে উস্তাদ, যে তার নাম সাঈদ। এই সাঈদ বর্ণনা করেছেন যার কাছে তার ছাত্রের নাম হলো আফফান। তাহলে আমরা দেখবো এই আফফান হাদিস বর্ণনা করেছে সাঈদ থেকে। এখন আমরা দেখবো আসলে তারা দুইজন ছাত্র উস্তাদ হয় কিনা। ইতিহাস অনুসন্ধান করে দেখলাম আফফান যিনি ছাত্র, তার জন্মই হয়েছে 134-এ, আর তার উস্তাদের মরণ হয়ে গেছে তার জন্মেরও 24 বছর আগে। তো তারা দুইজন ছাত্র উস্তাদ কিভাবে হয়? এটাকে বলা হয় সনদের মধ্যে ইনকিতা বা বিচ্ছিন্নতা। আর বিচ্ছিন্ন সনদের হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। এই জন্য ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন প্রসিদ্ধ। বলেন কি লিখেছেন? ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন যে 12ই রবিউল আউয়াল রসুলের জন্ম, এ কথাটি প্রসিদ্ধ। আর সারা জীবন মনে রাখবেন, প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। কি বললাম? প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। তো যাই হোক, যেটা জানলাম 2 রবিউল আউয়াল এটা গ্রহণ করা যাবে না, কারণ এটার মধ্যে এক ছাত্র ছিল, তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। 8ই রবিউল আউয়ালটা যুক্তির আলোকে, দলিলের আলোকে বিচক্ষণ বিদগ্ধ মহাক্কিক গবেষক ওলামাদের নিকট বিশুদ্ধ 8ই রবিউল আউয়াল। আর 12ই রবিউল আউয়ালের ব্যাপারটা, এটা ইবনে কাসির রহমতুল্লাহ আনছেন। আনার পর যেই বর্ণনা 12ই রবিউল আউয়াল, যদিও কথাটি প্রসিদ্ধ, তবে সনদের বিবেচনায় এই কথাটি প্রসিদ্ধ তবে বিশুদ্ধ না। তো যাই হোক, রসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ, এটা আমরা পাইলাম। বিসমিল্লাহ। এখন আসেন 6 নম্বর আলোচনা। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান করা, এটা কোত্থেকে শুরু হলো, সূচনা হলো? বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান পালন করা তিনি সূচনা করেছেন। তিনি এই অনুষ্ঠান সূচনা করেছেন যার মাধ্যমে একজন আলেম, তার সে আলেমের নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। তার মৃত্যু হলো 633 হিজরিতে। এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক আলেমের মাধ্যমে বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি 604 হিজরিতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা শুরু করেছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এই আলেম, যে আলেম রসুলের এই জন্মদিন সূচনা করেছিল, তার ব্যাপারে লিসানুল মিজানের মধ্যে লেখছে কাসীরুল ওয়াকিআ ফিল আইম্মাহ ওয়াস সালাফ মিনাল উলামা। এই ব্যক্তি উলামায়ে কেরাম এবং পূর্ববর্তী ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথাবার্তা বলতো। খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। শাদীদুল কিবরি, লোকটা ছিল খুব অহংকার টাইপের। শুধু তাই না, তার ব্যাপারে লেখছে মুতাহাবিনা, লোকটা অলস টাইপের ছিল। আর বিদগ্ধ বিচক্ষণ আলেমদেরকে শুধু গালিগালাজ করত। ইবনে হাজার আসকালানী তার ব্যাপারে এই কথাগুলো লেখছে। কার ব্যাপারে? যার মাধ্যমে বাদশাহ আবু সাইদ সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা সূচনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে, বলেন আমার সাথে, ঝগড়া করা যাবে না, বেদাতও করা যাবে না। বলে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা